সেই টন টন মাল আমরা পরিষ্কার করব, ড্রেন আমরা সাফ করব, জল আলো আমরা দেব। তুমি বিনা পয়সায় বাস করবে? তুমি ফ্ল্যাট কিনতে পেরেছো, তুমি বর্ধমান পৌরসভার ট্যাক্স দিচ্ছ না কেন? হোল্ডিং করছো না কেন? মিউটেশন করছো না কেন? তাই না? আমরা তো বারবার বারবার আমরা ডেকেছি। স্যার আমাদের কমিটি হলে মিটিং হয়েছিল তো হয়েছে। ওরা তো আজকে আমরা এটা পেয়েছি মিউনিসিপ্যালিটি থেকে একটা, ওটা আমরা কাস্টমারদের কাছে ফরওয়ার্ড করে দেবো। আবার আমরা মিউনিসিপ্যালিটি থেকে কালকে চিঠি পাঠিয়েছি। আমাদের কাছে আজকে এসেছে। আমি বারবার বলছি একটা কথা, বোথ সাইড বজায় রাখতে হবে। আমরা পুরসভা পরিষেবা দেব, বিনিময়ে সুনাগরিক হিসেবে তোমরা যারা বর্ধমান শহরে বাস করতে এসেছো, বছরের পর বছর পৌরসভাকে কর না দিয়ে, মিউটেশন না করিয়ে, হোল্ডিং না করিয়ে বসবাস করবে অবৈধভাবে, সেটা কিছুতে সমর্থন করা যায় না। আমার যদি 20,000 টাকা করে গড়ে মিউটেশন হয়, 400 মিউটেশনে আমি 1 কোটি টাকা পাবো। আমি 1 কোটি টাকা পাবো, তোমার রেসিডেন্সির জন্য যা যেখানে করা দরকার সব বুঝে আসছে। আমরা পৌরসভা কি করি? ফান্ড দিয়ে যে কাজটা আমরা করি, পাবলিকই টাকাটা দিচ্ছে, তাদের টাকা দিয়ে তাদের কাজ করি। এটা বুঝতে হবে। মানি কালেকশনটা তো আমি পকেট থেকে দিচ্ছি না, বর্তমান শহরের মানুষ যেটা যেটা আমরা পাচ্ছি সেটা দিয়ে বাবা কাজ করছে। তাইলে 400 পরিবার 7 বছর ধরে বাস করছে পৌরসভার হোল্ডিং না করে, মিউটেশন না দিয়ে। এই জায়গাটায় আমার একটা অভিমান আছে, অভিযোগ আছে। রিপিটেডলি তাদেরকে ডাকা হয়েছে, লোক পাঠিয়েছি, আলোচনা করা হয়েছে যে আপনারা পরদিন বসবাস করুন, পৌর সুযোগ সুবিধা গ্রহণ করুন। আমরা যদি কালকে গোজা তোলা বন্ধ করে দিই, ওই রাস্তা দিয়ে কোনো গোজা যাবে না, কি হবে বলুন তো? 400 পরিবার, বাড়ির সব নোংরা আবর্জনায় তো ডুবে যাবে সব। তাহলে আমরা সব কাজগুলো করবো, ড্রেন সাফ করবো, আর আপনারা হোল্ডিং করবেন না, পয়সা দেবেন না, ট্যাক্স দেবেন না, এটা কেন? এই জায়গাটা আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে পরিষ্কারভাবে প্রেসকেও বলে গেলাম যে একদম ভালো নাগরিক তিনি, যিনি পরিষেবা চাইবেন। কালকে কারা এসে কি বলে গেছে, পাগলের পোড়া। তারা কি জানে 400 পরিবার বিনা করে 7 বছর ধরে বাস করছে এখানে? যিনি ফ্ল্যাট কিনতে পারেন তিনি মিউনিসিপ্যালিটি ট্যাক্স দেবেন না কেন? কাজী ওসব মানুষকে ভুল বোঝানো, বিভ্রান্তিকর অপপ্রচার করা, ওটা খুব সহজ, কাজ করাটা কঠিন। আমরা এসেছি কাজটা করব বলে। আমাদের দায়, এটা আমাদের দায়িত্ব। বর্ধমান পুরসভা এলাকার মধ্যে একটা জায়গায় জল জমে থাকবে, রাস্তার মানুষ, পথ চলতি মানুষ, ফ্ল্যাটের বাসিন্দারা, সকলের অসুবিধা হবে, আমরা দূর করব। এতদিন বসবাস করছে বিনা ট্যাক্স দিয়ে বর্তমান পুরসভায়, আমরা আপনারা কি করছেন? আপনি কি আমার কথা আগেরটা শোনেননি? 7 বছর ধরে আমরা নোটিশ করছি, যাচ্ছি, আবেদন করছি, অনুরোধ করছি, আসুন করুন। আমরা তো বাবা পৌরসভা এই নয় যে আমরা এখানে মারদাঙ্গা করবো। অ্যাকশন তো বারবার বলা হয়েছে, যাচ্ছি, আসছি, দেখছি, করছি, করছে না। এইবার আমরা কালকে নোটিশ পাঠিয়েছি, উনি জানেন, ওনার অফিসে কালকে পাঠিয়েছি। যদি 7 days if they do not appear, তখন কি করা হবে আইনানুগ পুরো ব্যবস্থা আমরা নেবো। তোমার জন্য আমি 20 লাখ 30 লাখ টাকা দিয়ে ট্রেন করবো, আর তুমি পৌর কর দেবে না 7 বছর ধরে? এটা কি ওয়েস্ট বেঙ্গলের বাইরে নাকি? এতজন পরিবার বসবাস করে নোংরা আবর্জনা তো আপনাদেরকে তুলতে হয়। বললাম তো বাবা, সে কথাগুলো আমি রিপিট করে সেই নোংরা তো আপনাদেরকে তুলতে হয়, অথচ সবটা তুলতে হয়, ড্রেনটা আমাদের করতে হয়, জলটা আমাদের দিতে হয়, লাইটটা আমাদের দিতে হয়। বিনিময়ে কি পাচ্ছি? একটা পয়সাও পাচ্ছি না। পৌরসভা করবে করছে। কংগ্রেসের বর্ধমান পৌরসভা তো বর্ধমানের লোকের, বর্ধমানের মানুষের। যার 5 টাকা দেওয়ার ক্ষমতা 5 টাকা দিন, যার 50 টাকা দেও 50 টাকা দিন, সবাই মিলে দেবেন, সেই টাকা দিয়ে তো পৌরসভা কাজ করবে। কংগ্রেসের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। নাম বলে লাভ নেই কিছু। আমি একটা কথা বলি, বিরোধী হিসেবে যে কোনো কথা দুম করে বলে দিতে তার কষ্ট লাগে না? আমি যে বললাম কথাটার উত্তর আপনারা দিন না। 400 লোক বিনা ট্যাক্সে কি করে 7 বছর ধরে বাস করছে? হাউ অ্যান্ড হোয়াই? তারা কেন দিচ্ছে না? তারা কেন মিউটেশন করছে না? কেন ট্যাক্স দিচ্ছে না? পৌরসভা 7 বছর ধরে কোনো পদক্ষেপ করবে না কেন? পদক্ষেপ করছে,
আপনাকে কি করবো? আপনার সঙ্গে মারামারি করবো? বলছি তো আজকে 3 বছরের মধ্যে বহুবার ডাকা হয়েছে, বহুবার বলা হয়েছে। তাদেরকে পরে নোটিশ করে দিন। পরে নোটিশ কাল পাঠিয়েছি উইদিন 7 days। তারা যদি প্রুভ করে কি করা যাবে আপনারা জানতে পারবেন, সবাইকে ডেকে আমি জানিয়ে দেবো।